সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের তৈরি ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব রেসিপি। দর্শক, আমসত্ত্ব না পছন্দ করে এমন কোনো মানুষ নেই, সে ছোট হোক কিংবা বড়। খুব অল্প সময় অল্প উপকরণে কিভাবে তৈরি করা যায় আমসত্ত্ব, সেই রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখিনি কিভাবে রেসিপিটি তৈরি করা যায়। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আম নিয়েছি, কাঁচা আম নিয়েছি 1 কেজি। আর এখন আমগুলোকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, আর এখন আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আমি একটি পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনার দাওয়া বটি যা দিয়ে আপনাদের সুবিধা হয় সেভাবেই আপনারা ছিলে নিতে পারেন। তো আমার আমগুলো ছেলা হয়ে গেছে একটি আম। আর আমগুলো ছিলে আমি প্রথমে পানির ভিতরে রাখবো, ঠান্ডা পানির ভিতরে রাখছি ধুয়ে নেওয়ার জন্য। একইভাবে আমি সমস্ত আমগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব। তো দর্শক, আমার সমস্ত আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, আর এগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। আমগুলো ধুলে দেখুন ভিতরে পানিটা কিন্তু অনেকটাই কিন্তু কষকষ হয়ে যায়। এই কষটা থাকা ভালো না, তাহলে অনেকটা স্বাদের পরিবর্তন হয়। তো এখন আমি আমগুলোকে কেটে নেব, কারণ কাঁচা আমের সিজন কিন্তু খুব অল্প সময়। দেখুন এই যে আমি যে আমগুলো এনেছি ভিতরটা কিন্তু অনেকটাই হালকা পেকে পেকে উঠেছে। আর এরকম আম দিয়েই কিন্তু এই যে আমসত্ত্বটা বানালে আমসত্ত্বটা কিন্তু খেতে বেশি স্বাদ লাগে। তো এরকম 2 সাইড থেকে কেটে ফালি ফালি করে আমি সমস্ত আমগুলোকেই কেটে নিয়েছি। এই যে দেখুন সবগুলোর ভিতরেই কিন্তু হালকা পাকা পাকা একটু হালকা আর কি পেকে উঠেছে। তো এখন আমি এগুলোকে কুকিংয়ের জন্য চুলায় চলে যাচ্ছি। তো আমি একটি প্যানের ভিতরে সমস্ত আমগুলোকে দিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার থেকে কিছুটা কম 800 ml এর মতো হবে পানি। আমি পানি দিয়ে নিচ্ছি। আর এখন আমি চুলাটাকে ধরিয়ে দিলাম, আর এখন আমি আমগুলোকে সিদ্ধ করে নেব। এখন একটি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে আমি আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। যে মাঝখানে একবার এসে নাড়িয়ে দিলাম, আমগুলো ফুটে উঠেছে পানিগুলো। এখন আমি ফিরে আসবো প্রায় 20 মিনিটের পরে। তো 20 মিনিট পরে চলে আসলাম, আর দেখুন আমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, হালকা পানি পানি থাকা অবস্থায়। এখন আমগুলোকে আমি চেপে চেপে ভালো করে ম্যাশ করে নিলাম। এই যে দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে চেপে নিলেই কিন্তু আমগুলো সম্পূর্ণ ম্যাশ হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে এগুলোকে নামিয়ে নেব। দর্শক, আমগুলো মোটামুটিভাবে ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমের পিউরি বের করার জন্য আমি আমগুলোকে ছেঁকে নিচ্ছি। কারণ এর ভিতরে যে আঁশ কিংবা যে বিচির যে সাইডের অংশগুলো হালকা থাকতে পারে, ওগুলো থাকলে আমসত্ত্ব খেতে ভালো লাগে না। তো দেখুন কত আঁশ বের হয়েছে আম থেকে। আর এগুলো থেকে আমি একটা পিউরি বের করে নিলাম, একদম খাঁটি ম্যাঙ্গো পিউরি। আমি আবারও চুলায় চলে এসেছি, আর সম্পূর্ণ পিউরিটুকুই আমি আবারও একটি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। আর পিউরি দেওয়ার পরে চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর এগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে। আর মিডিয়াম টু লো আছে এগুলোকে ধীরে ধীরে আমি জাল করতে থাকবো, কারণ নাড়া বন্ধ করলে নিচে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু এটা তিতে তিতা লাগবে। তো আমি এখানে 1 কেজি আমের জন্য এখানে 1 কাপ চিনি দিয়েছি, কারণ কাঁচা আম খেতে বেশ টক হয়, সেজন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের সম্পূর্ণ স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ এর একটু কম কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। এগুলোকে দেওয়ার পরেও আমি অনবরত নাড়তে থাকবো, কারণ চুলা কোনোভাবেই কিন্তু জ্বলা অবস্থায় নাড়া বন্ধ করা যাবে না। এটা যখন অনেকটা থকথকে হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, গ্রিন কালারের ফুড কালার আমি দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট কালারের জন্য। তো আমার আম কিন্তু প্রায় হয়ে আসছে, এই জন্য এখানে লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্সটা দিলে খেতেও যেমন স্বাদ হয়, আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়। তো দর্শক, আমার আমের পিউরিটা জাল করা হয়ে গেছে, দেখুন এরকম থকথকে ঘন হয়ে গেছে। আর এরকম পর্যায়ে আমি এটাকে এখন চুলা বন্ধ করে নামিয়ে নেব, নামিয়ে মোটামুটিভাবে ঠান্ডা করে নেব। তো দর্শক, আমার আমের পিউরিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর আমি যে প্লেটে আমসত্ত্ব দেব সেই প্লেটটাকে তৈরি করে নিচ্ছি। সেই জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, আর এখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম, যাতে আমসত্ত্ব শুকানোর পরে উঠাতে আমার সুবিধা হয়। আর এখন আমি এখানে আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি। আমি বেশি মোটা করব না, আমি চেষ্টা করব একদিনের রুটি শুকোতে।
এখন আমি ভালো করে এরকম করে ছড়িয়ে দিলাম। এখন এটা রোদে শুকানোর পালা। ছাদে হোক, বেলকনিতে হোক, যেখানেই হোক দিয়ে এটাকে শুকাতে হবে। দর্শক, আমি চেয়েছিলাম একদিনের রোদে শুকাতে, তো আমার একদিনের রোদে হয়নি, কারণ বিকেলে মেঘলা আবহাওয়া ছিল বলে পরের দিনও হাফবেলা রোদ দিতে হয়েছে। এটা শুকানো হয়ে গেছে। দেখুন এটা কত সুন্দর অনায়াসেই কিন্তু উঠে আসছে। এই যে দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে, আর আমসত্ত্বটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। এখন আমি এটাকে কেটে নেব। আর দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখছেন, দেখে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমি একটি চাকুর সাহায্যে এখন এগুলোকে কেটে নিচ্ছি। যেরকম দোকানের ম্যাঙ্গো বারগুলো দেখতে পাওয়া যায় সেরকম চিকন চিকন সাইজের করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কেটে নিতে পারেন। আর এই আমসত্ত্বগুলো তৈরি করার পরে যদি মাঝে মাঝে রোদ দেন, তাহলে কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মালি আপনারা অনেক দিন রাখতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন, তাহলেও কিন্তু দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করতে পারেন। তো দর্শক, আশা করি আমার এই আমসত্ত্ব রেসিপিটি ভালোও লেগেছে এবং আপনাদের কাছে সহজও লেগেছে। ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং রেসিপিটি ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।